রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক, বানিয়াচং সিনিয়র ফাজিল আলিয়া মাদ্রাসা, বানিয়াচং হবিগঞ্জ। আজ আমি আপনাদের সামনে বাংলা ব্যাকরণের বিপরীত শব্দ সম্পর্কে আলোচনা করছি। বিপরীত শব্দ: একজোড়া শব্দ যখন পরস্পর বিপরীত অর্থ বোঝায় তখন একটিকে অন্যটির বিপরীত শব্দ বলা হয়। যেমন উপকার ও অপকার। এখানে উপকারের বিপরীত শব্দ অপকার এবং অপকারের বিপরীত শব্দ উপকার। এভাবে অচল ও সচল, আদি ও অন্ত, কল্পনা ও বাস্তব এগুলো পরস্পর বিপরীত শব্দ। বিপরীত শব্দের একটি হা-বাচক হলে অপরটি না-বাচক হয়। যেমন গ্রহণ ও বর্জন। শব্দ জোড়ার মধ্যে গ্রহণ হা-বাচক এবং বর্জন না-বাচক। এই জন্য বিপরীত শব্দের সঙ্গে না যুক্ত করে বাক্যের অর্থ ঠিক রাখা সম্ভব। যেমন লোকটি অজ্ঞ, এ বাক্যের অর্থ ঠিক রেখে এভাবে বলা যায় লোকটি বিজ্ঞ নয়। আরও কিছু শব্দ ও বিপরীত শব্দ জেনে নেই। অগ্র পশ্চাৎ, আদি অন্ত, কনিষ্ঠ জ্যেষ্ঠ, টাটকা বাসি, দীর্ঘ হ্রস্ব, নতুন পুরাতন, নিন্দা প্রশংসা, দিন রাত, নতুন পুরাতন, পূর্ব পশ্চিম, বক্তা শ্রোতা, বাদী বিবাদী, ভূতা দাঁড়ালু, সহজ কঠিন, সৃষ্টি ধ্বংস, স্বাধীন পরাধীন। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি বাংলা ব্যাকরণের বিপরীত শব্দ সম্পর্কে আলোচনা রেখেছি। আপনাদের যদি আমার আলোচনা ভালো লাগে, আশা করি মনোযোগ সহকারে শুনবেন এই আশা রেখে, এবং সবশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।